সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে ছুটির দিন, হ্যাঁ আজকে রবিবার, এখন বাজে সকাল 9টা। তবে গৃহবধূদের কোনো দিন ছুটির দিন নেই, তাই না বলো বন্ধুরা? কী আর করা যাবে, কিছু করার নেই। বড় মেয়ে খেয়েছে মুড়ি আর আম। সকালবেলায় এই খাবার কেউ খায় বলো? কী আর করা যাবে, ও যা খায় খাক বলে তাই ওকে দিলাম। আর এদিকে ছোটো মেয়ের জন্য বানিয়েছি দুধ আর বনভিটা। আর ছোটো মেয়েরও শরীরটা ভালো নেই, তোমরা তো জানো জ্বর হয়েছে। দুই মেয়ে বাদিয়ে দিয়েছে ঝগড়া, একজন বলে গোপাল ভাঁড় দেখবো আর একজন বলে ছোটা ভীম। আমার ছোটো মেয়ে ছোটা ভীম বা লিটল সিম্বা এসব দেখতে ভীষণ পছন্দ করে, কিন্তু বড় মেয়ে পছন্দ করে গোপাল ভাঁড়। বরকে দিলাম কলা, ছানা আর রুটি। বন্ধুরা, আজকে না আমি মাংসটাকে ভেজেছি আর আলু তো এমনিতেই ভাজি অন্যদিন, আজকে মাংসটাকেও একটুখানি হালকা করে ভেজে নিয়েছি। ভাত আর এই যে দেখো বাবার পাশে মাছ আর একটা চচ্চড়ি করবো। তো বন্ধুরা, এখন বাজে 6টা। তো একটু শুয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম, দিয়ে এখন খাচ্ছি চা, সেটা বানিয়েছে আমার মেয়ে। তো বন্ধুরা, এখন চা খাচ্ছি আর বাজে তো 6টা বললামই তোমাদেরকে। আমার বড় মেয়ে করলো চা, আর হচ্ছে অনেক দিন দুপুরবেলায় ঘুমানো হয় না, আর শরীরটা ভীষণ ক্লান্ত, 2 রাত্রি ঠিকভাবে ঘুমাইনি। ছোটো মেয়ের জ্বর ছিল, তাই আজকে ঘুমালাম, দুপুরবেলা একটু ঘুমালাম, তাও এরা লাইটটা জ্বালিয়ে দিয়েছে। 5:30টার সময় উঠে পড়েছি। বন্ধুরা, আমি চা খাই আর তোমরা সঙ্গে থাকো।
দেখো বন্ধুরা, আদার না কল বেরিয়েছিল, এখন জলে রেখেছি, কদিন পরেই পুঁতে দেবো মাটিতে। হ্যাঁ ফ্যামিলি, চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো রবিবার দিনকে অতটা চাপ থাকে না, তরকারি থাকে, তো বাবার চচ্চড়ি রয়েছে, মাছ রয়েছে, আমাদের মাংস রয়েছে। তো ভাত না রুটি একটা কিছুটা করতেই হয়। তো ভাতটা অতটা ভালো লাগে না খেতে, তাও নকুর ড্যাডিকে ফোন করলাম যে তুমি ভাত খাবে না রুটি খাবে, দেখলাম ফোনটা রিসিভই করলো না। ঠিক আছে, কিছু করার নেই, তো রুটিটাই করে ফেলি। তো 8:30 বাজে এখন, তো রুটি করেই চলে যাবো নিচে। আর তোমরাও আমার সঙ্গে থেকো, এভাবে ভালোবাসা দিও। আর বন্ধুরা, আমি এখানেই আমার ভিডিওটা শেষ করে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, আর তোমরা সুস্থ থেকো।